আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেনের একটা অন্যরকম রেসিপি। চিকেনের অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তো আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দই চিকেন বানানোর রেসিপি। আমি কিভাবে বাড়িতে দই চিকেন বানিয়ে থাকি সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো করে দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করি রান্না। রান্নাটা করবার জন্য এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর এটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য নিয়েছি 1 চামচ নুন, একটা পাতিলেবুর অর্ধেক রস, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আর কিছুই কিন্তু আমি এখানে ম্যারিনেশনের জন্য ব্যবহার করব না। এই সব কিছু ভালো করে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আপনার যদি হোল নাইট ম্যারিনেশন করে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। 10 থেকে 15 মিনিট পরে আমি রান্নাটা শুরু করব। রান্না করবার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরে ফোড়ন দেব। ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা সাদা জিরে, গোটা এলাচ আর 2টো দারচিনির টুকরো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচির পরিবর্তে আপনারা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না। হালকা করে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করব। বড় চামচের 1 চামচ মতো আদা বাটা আর বড় চামচের 1 চামচ মতো রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনটাকে ভালো করে দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আমাকে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলা কিন্তু পুড়ে না যায়। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেশন করে রাখা মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে 5 মিনিট মতো এটাকে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলা আপনি অ্যাড করবেন। গুঁড়ো মশলা অ্যাড করার সময় যদি আপনার মনে হয় যে মাংসটা তলায় ধরে যাচ্ছে বা মশলাটা শুকিয়ে যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু আপনি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে পারেন, যাতে মাংসটা কষানোর ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমি এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর যাতে গুঁড়ো মশলাগুলো লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, যাতে মাংসটা ভালোভাবে কষা হয়। মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকা দিয়ে 5 মিনিট পর পর ঢাকা খুলে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মাংসটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে কিন্তু আমি অন্য একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই বলেছি যে দই চিকেন বানাবো, তো এখনও পর্যন্ত কিন্তু আমি দইয়ের কোনো প্রিপারেশন করিনি। মাংসটাকে এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আমি দইটাকে ফেটিয়ে নেব। প্রথমেই আমি রুম টেম্পারেচারে 100 গ্রাম মতো টক দই বার করে রেখে দিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব। মিক্সিং জারটা নিয়ে নেওয়ার পর টক দইটা এর মধ্যে দিয়ে দেব। তারপর 8-10টা মতো কাজু বাদাম আমি এর মধ্যে দিয়ে দেব। কাজু বাদামটা দেওয়ার পর আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু কাজু বাদামটাকে আলাদাভাবেও বাটতে পারেন, কিন্তু এইভাবে বাটলে সুবিধা হবে। দই আর কাজু বাদাম একসঙ্গে কিন্তু বাটা হয়ে যাবে, তাতে দইটা আপনাকে কষ্ট করে ফেটাতে হবে না। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে। আমি কিন্তু তখন সেই একটুখানি জলই ব্যবহার করেছিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আমি যে পেস্টটা তৈরি করে রাখলাম দই আর কাজু বাদামের, সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার একদম হাই থাকবে, যাতে করে গ্রেভিটা আর একটুখানি ঘনত্ব বেড়ে যায়। তারপর 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা এতে ব্যালেন্স বজায় রাখবে। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা দেওয়ার পর কিছু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব আরও 5 মিনিট মতো। মাংস কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা যদি মনে করেন যে একটুখানি হলুদ ব্যবহার করবেন, তাহলে খুবই সামান্য হলুদ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। খুব বেশি হলুদের ব্যবহার কিন্তু এখানে হবে না। তো এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেখুন রেডি হয়ে গেছে আজকের দই চিকেন। তো কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।